আজ সকালের ঝড় দেখে মনে হয়নি যে আবার সকলে আমরা একসাথে মিলতে পারবো। মা দুর্গার কৃপায় আমরা আবার সকলে, তার আশীর্বাদে আমরা সকলে আবার একসঙ্গে আসতে পেরেছি। আজ আমি আবার প্রতি বছরের মতো তোমাদের সামনে এসেছি। শুধু তফাৎ এই যে তোমাদের প্রিয় মেসো আমাদের পাশে নেই। তিনি নীরব কর্মী ছিলেন ঘরের এবং বাইরের জগতে। গত 2-3 বছরের মধ্যে আমাদের অনেক প্রিয়জন আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। তার মধ্যে আছে আমাদের প্রিয় তাপস। হ্যাঁ, তাপস গাঙ্গুলি। সে আমার ছোট ভাইয়ের মতো ছিল। তার হাসি মুখের অমায়িক ব্যবহার ভুলবার নয়। দুর্গাপূজায় তার অবদান অনেক ছিল। খাবার টেবিলে সকলের সাথে তার সুরসিক কথাবার্তায় হাসির হুল্লোড় পড়ে যেত। এই আমাদের সকলের তাপস। আর একজন, তাকে আর স্মরণ না করে থাকা যায় না, সে আমাদেরই সকলের প্রিয় মীনাদি। আগমনীতে প্রতি বছর তিনি হাসি মুখে সকলের সাথে তার দায়িত্ব পালন করে এসেছেন এবং এখন সেই সুর ভেসে আসে আগমনীতে। এদের সকলের কথা বলতে গেলে অনেক সময় লাগে, তাই এখানেই আমার কলমকে শান্ত হতে বলছি। সর্বশেষে এদের সকলের আত্মার মঙ্গল কামনা করি। আর একটা পুরনো কাহিনী আছে। মীনাদি আগে প্যাটেলনগর ছিলেন, আমরাও থাকতাম। দুর্গাপূজার সময় যথারীতি দুর্গাপূজার আগমনের দায়িত্ব নিতেন মীনাদি। আমার মেয়ে মিথুনকে তোমরা চেনো, তার বয়স তখন 7-8 বছর হবে। আগমনীতে মীনাদি ওকে নিয়ে গান শিখেছিলেন। আগমনীতে গাইবার সময় ভয়ে মীনাদির পাশে থাকতে বসে। মিথুন এখানে নেই, বিদেশে থাকলেও মন পড়ে থাকে এখানে, তাই তার গলায় মীনাদির সুর দেওয়া একটা গান শোনাতে চাই। এই গান অতি সাধারণ, তবে দুর্গা মাকে ডাকার ব্যাকুলতা আছে। একটা পুজোর গান মনে হচ্ছে, এটা গাইতে চাই। গলার প্র্যাকটিস নেই, ডোন্ট জাজ মি। এটা আমি আগমনীতে গাইতাম। সো আই ওয়ান্ট টু শেয়ার উইথ বোথ অফ ইউ, কেন পুজোর কথা আমারও মনে হচ্ছে। আজি শারদ রানী এসেছে, আহা ভুবন রানী এসেছে, গগনে সুমিরনে বাজিছে, আগমনী ভ্রমর গাহিছে, ফুলে নদী জলে কলর ধ্বনি, আজি শারদ রানী এসেছে, আহা ভুবন রানী এসেছে, সুন্দর শোভা তুমি মা জননী, সুন্দর শোভা তুমি মা জননী, বিনতি করি থাকো, বিনতি করি থাকো, প্রাণ মন ভরি, আজি শারদ রানী এসেছে, আহা ভুবন রানী এসেছে। এবার শেষ হলো পালা। এবার আমার স্বরচিত একটি কবিতা, 2টি কবিতা পাঠ করব। একে দেখছেন তো? এ 40 বছর থেকে আমার কাছে আছে, জাপান থেকে এসেছে। এর নাম মিতুসুকি। আমরা একাত্ম হয়ে গেছি। ওর কথা আমি বুঝি, ও আমার কথা বোঝে। তাই ওর নামে একটা কবিতা লিখেছি, আজকে তাই তোমাদের পড়ে শোনাচ্ছি।
নামটি তার মৃত্যুসুখী, সবাই এটা জানে। লক্ষ্মী মেয়ে এ কথাটা সব লোকেরাই মানে। ভালো মেয়ে, দুষ্টু মেয়ে এ কথাটা মানি। তাই তো আমি সবার কথা এক বাক্যে মানি। দুর্গাপূজা সামনে এলো, কি নিবি তুই বল? আমার কাছে কোনো রকম করিস নে মা ছল। জুতা আর জামার সাথে চাই যে টুপি তোমার হাতে বোনা। না করো না লক্ষ্মী মাগো, চাই না সোনা টোনা। কি করি আর বসে পড়ি সেলাই মেশিন নিয়ে। আমি জানি করছে যে খুশি হব ওকে এসব দিয়ে। ওর আনন্দে আমার খুশি, ও কি সেটা জানে? মায়ের খুশি সবার আগে, সবাই সেটা মানে। দুর্গাপূজায় ভালো থাকিস আমার ছোট্ট সোনারা, আশীর্বাদের ডালি দিলাম নাই তার কুল কিনারা। এবার আমাদের এখানকার ছোট্ট বাচ্চাদের জন্য একটা কবিতা লিখেছি, সেটা শোনো। ঢাক গুড় গুড় বাদ্যি বাজে ওই শোনা যায় ভাই, এমন সময় এখানেতে বেদান্ত আবির বিলয় মিহির কেন নাই? এই তো মোরা এসে গেছি মায়ের কাছে, পূজার ছুটি তাই। তাদিন তাদিন নাচি মোরা, নাইকো আর পড়া, ঘরে বসে বইটি নিয়ে পড়বো না তোমরা। পাখি মিষ্টি রিপু সনিকা ওদেরও তো চাই, ওরা সব না গেলে মোদের খুশির সীমা নাই। পূজার শেষে আবার সেই এক নিয়মের পালা, পড়াশোনায় কাটে মোদের সকাল সন্ধ্যাবেলা। পূজার কাজ যত পারি কাজ করবো মোরা, কিন্তু বড়রা বলেন সবই কাজে পণ্ড করিস তোরা। একসাথে ঝগড়া ঝাঁটি ফিরে তখনই ভাব, হাতটি ধরে কতবার ভাই চেয়ে নিয়েছি মাপ। তাই তো মোরা সাথে থাকি, মনে বেজায় বল, দুর্গা মাই কি জয় বলে একসাথে সব চল।